সরকারের পতন এবং নেতাকর্মীদের কথা চিন্তা করে আন্দোলনের নতুন রূপরেখা ঠিক করেছে বিএনপি। আন্দোলন নির্বাচনের পরে যে আন্দোলন পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে ঠিক সেইভাবেই এই দেশেও আন্দোলন হবে। আন্দোলনের মাত্র শুরু হয়েছে। আন্দোলনের কথা জিজ্ঞেস করি, আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম লিডার, তাকে সুপ্রিম লিডার বলতে অসুবিধা কি? কেন আপনাদের সংসদ নেত্রী হিসেবে তাকে দেখতে হবে? উনি তো আর সংসদ নেত্রী না। আসলে নতুন তথ্য দিচ্ছি আপনাদের। হাসিনা যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে সেদিকটা আপনাদের কাছে তুলে ধরছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে পরিপূর্ণ শক্তি নিয়ে মাঠে নামলো বিরোধী দলগুলো। দর্শক বন্ধুরা, আবার এই সরকারের পতনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো এবং সেক্ষেত্রে এই নির্বাচনের পরে একত্রিত হয়ে যে সকল দলগুলো এবার মাঠে নামতে যাচ্ছে, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছে। এবং সেই সাথে অন্যদিকে এবার এই সরকার পালিয়ে যাওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছি। তো দর্শক বন্ধুরা, আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি শেষ পর্যন্ত এই সকল বিরোধী দলগুলো একত্রিত হয়ে এবার চমক নিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই এবং সেই সাথে আপনার এই পুরো ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। চলুন আমরা সেই সকল বিষয়গুলো শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে একটা নতুন তথ্য দিচ্ছি আপনাদের। হাসিনা যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে সেদিকটা আপনাদের কাছে তুলে ধরছি। অনেকে হয়তো মনে করবে কেবলমাত্র তো সে একটা তথাকথিত নির্বাচন করে ক্ষমতায় বসলো 5 বছরের জন্য, কমপক্ষে 5 বছর পার হওয়ার আগেই হাসিনা কেন দেশ ছেড়ে পালিয়ে যাবে? কেননা বিএনপি বা বিরোধী দলরা এমন কোনো আন্দোলন দানা বাঁধাতে পারেনি, কোনো সেনা বিদ্রোহ হয়নি, জনগণ রাস্তায় নামেনি। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যত কষ্ট, যত যন্ত্রণা থাক সবকিছু সহ্য করেই তো যাচ্ছে। তো স্বৈরাচারী সরকার তো এরকম পরিস্থিতিতে 10, 20, 30 বছর, 40 বছর দীর্ঘায়িত হয়। হাসিনার তো কেবল 15 বছর হলো। তো হঠাৎ কি হলো যে হাসিনা ছেড়ে যাচ্ছে? দিনকাল ভালো না, এটাই আসল ব্যাপার। অভ্যন্তরে এবং দেশের বাইরে যেটা বললে একটা রিপিটেশন মনে হবে, তবে আমি বলছি হাসিনা যেটা বলেছে অন্তত পক্ষে সে এদিক দিয়ে একটা ভালো কথাই বলেছে যে দেশ একটা দুর্ভিক্ষের সম্মুখীন। সে মার্চ মাস বলেছে, মার্চ মাস না হলেও ধরেন জুন জুলাই মাসে বর্ষাকালেই এদেশে দুর্ভিক্ষ হয়। তারপরে হাসিনা টিকতে পারবে কিনা? দুর্ভিক্ষের লোকজন যদি হাঙ্গামা করে, ঢোকা মিছিল নিয়ে কোটি কোটি লোক রাস্তায় নামে সর্বত্র, শুধু ঢাকায় না, তখন তার পুলিশের পক্ষে সামাল দেওয়া মুশকিল হবে, তার পুলিশ ও ঠ্যাঙ্গারে বাহিনী। তাই হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার প্রস্তুতি গ্রহণ করছে এবং এটা মোটামুটি পাকাপোক্ত একটা ব্যবস্থা করেছে। আপনারা সবাই আমার অনুষ্ঠান পুরোটা শুনবেন, ওখানেই শেষ করে ফেলবো এবং বুঝতে পারবেন যে কেন আমি এই কথা বলছি। এই যে সে যে দেশ ছেড়ে পালাচ্ছে, এই লক্ষণগুলো কিন্তু প্রকট হয়ে সামনে এসছে। তবে দরকার একটু চিন্তা করা। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন সবাই যে হাসিনা কেন দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি শেষ করেছে। মেয়েকে তো একটা চাকরি বাগিয়ে দিয়েছে দিল্লিতে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে, মোদি এবং শ্রীলঙ্কা এবং এদের সমর্থনে। তো এখন হয়তো আমার যেটা মনে হয় দিল্লিতে মেয়ের কাছে গিয়ে উঠবে। যেটা ব্যাপারটা ঘটেছে সেটা বলছি আপনাদের। ব্রিক্স এর পরিচালনায় একটা নতুন ব্যাংক চালু হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মডেলেই প্রায় দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা ব্রিক্স চালু করেছে সেই দিন। সেখান থেকে হাসিনা সরকার ধার করছে এবং ইআরডির তথ্য অনুযায়ী মোট $23 বিলিয়ন। আমি আবার বলছি, হাসিনা সরকার ব্রিক্স এর যে নতুন ডেভেলপমেন্ট ব্যাংক, দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, সেখান থেকে $23 বিলিয়ন ধার করছে এবং এগুলো দিয়ে সে 4টা সেতু বানাবে, একটা টানেল বানাবে ও অন্যান্য পরিকল্পনা করবে। বেশ তো উন্নয়ন, এই যে তসবি দিয়ে যে কার্টুনটা বেরিয়েছে হাসিনার উন্নয়ন উন্নয়ন, তো হাসিনার সঙ্গী সাথীদেরও বলছি, সমকদেরও বলছি, আপনারা তসবি নিয়ে বসে খালি উন্নয়ন উন্নয়ন করেন, দেখেন আল্লাহ কিরকম বরকত দেয় আপনাদের। আর আমরা জানি এই পরিকল্পনার জন্য বরাদ্দ টাকার এক বিরাট অংশ হাসিনা ও তার সহযোগীদের নিয়ে চুরি করবে। অন্য সব উন্নয়ন পরিকল্পনা যেটা ঘটেছে তাই করবে তারা। আমাদের এই সন্দেহ এখন বিশ্বাসে পরিণত হয়েছে, কেননা বাংলাদেশ ইতোমধ্যেই $100 বিলিয়ন চেয়ে বেশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর কাছ থেকে মোটা সুদে ধার করেছে। আর সেদিন আমি তথ্যটা বলতে ভুল করেছি, অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে বাংলাদেশ সরকার 8.5 লক্ষ কোটি টাকা
8.5 লক্ষ কোটি টাকাকে আমি 8.5 কোটি বলে ফেলেছি। 8.5 লক্ষ কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে সরকার ঋণ করেছে এবং এই সবগুলোই শুরু এবছর থেকেই দেনা শোধ করতে হচ্ছে বাংলাদেশ সরকার। এখন দেশের রিজার্ভ আবার 19 বিলিয়ন ডলারেরও কম, আর 23 বিলিয়ন আমরা ধার করছি, আর দেশ প্রায় দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। চারিদিকে হাহাকার। পুরনো ঋণের বোঝা না নামিয়ে নতুন ঋণে নিমজ্জিত হচ্ছে বাংলাদেশ সরকার। হাসিনার উদ্দেশ্য যে উন্নয়ন নয়, চুরি, এটা পাগল ছাড়া সবাই বুঝবে। যা পাওয়া যায় লুট করে নিয়ে হাসিনা পালাবে। এই ঋণের একটা অংশ তো আসবে, কয়েক ইনস্টলমেন্ট আসবে 23 বিলিয়নের। সেখান থেকে যে কয়েক বিলিয়ন আপাতত আসে, দেশে একটা আন্দোলন হলে দুর্ভিক্ষের সময় হাসিনা পালিয়ে যাবে। সব সহচররা পালাতে পারবে না। সুতরাং এখন আমাদের কি উচিত? লগি বৈঠা জোগাড় করে ঝাঁপিয়ে পড়া। গান্ধীবাদী পথে যে মুক্তি আসবে না, সেটা এখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। আর স্পষ্টত যে বিতর্ক ছিল, কি ভূমিকা রাখবে? অবশ্যই ভূমিকা রাখবে, মানে কারণ ওনারা আওয়ামী লীগের এমপি না, বলার সুযোগ নাই ওনারা আওয়ামী লীগের পদধারী লোকজন কি ভূমিকা রাখবে। আমি একটা সরল কথা জিজ্ঞেস করি। আসলে কাউসার ভাই, আপনি আমার মানে অগ্রজ বিশ্ববিদ্যালয়, মানে আমি সরাসরি জিজ্ঞেস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম লিডার, তাকে সুপ্রিম লিডার বলতে অসুবিধা কি? কেন আপনাদের মানে সংসদ নেত্রী হিসেবে তাকে দেখতে হবে? উনি তো আর সংসদ নেত্রী না। সরকারের পতন এবং নেতাকর্মীদের কথা চিন্তা করে আন্দোলনের নতুন রূপরেখা ঠিক করেছে বিএনপি। শরিক ও সমমনা রাজনৈতিক জোটের সদস্যদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে নেতাদের সঙ্গে নানা বিষয় নিয়ে মূল্যায়ন করেছে দলটি। মূল্যায়ন শেষে নির্বাচনের আগে আন্দোলনে উত্তাল বিএনপি আপাতত কঠোর কোনো কর্মসূচিতে না যেয়ে পরিস্থিতি বুঝে সামনে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ দলটি এখন ধীরে চলো নীতিতে চলবে। বিএনপি আপাতত এই নীতিতে চলার কারণও রয়েছে। কারণ হচ্ছে, নির্বাচনের পর গত 27 জানুয়ারি প্রথম সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি, কিন্তু তাতে দলের নেতাকর্মীদের উপস্থিতি কম ছিল। মামলা এবং গ্রেপ্তার এড়াতে এখনো অধিকাংশ কেন্দ্রীয় এবং জেলা ও মাঠ পর্যায়ের নেতারা আত্মগোপনে থেকে বের হতে পারেনি। এছাড়াও গত 30 জানুয়ারি সংসদ অধিবেশন শুরুর দিনে কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছিল বিএনপি, কিন্তু রাজধানীতে অনুমতি না থাকায় পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এরপর নতুন কোনো কর্মসূচি দেয়নি দলটি। 2 মাসের আন্দোলনে গ্রেপ্তার, মামলা, হুলিয়ায় সারা দেশের নেতাকর্মীরা পর্যুদস্ত। এখনই বড় আন্দোলন কর্মসূচি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে পরিপূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে বিরোধী দলগুলো, এবং সেই সাথে যে সকল দলগুলো একত্রিত হয়ে মাঠে নামছে, এতেই বোঝা যাচ্ছে এই সরকারের পতন নিশ্চিত হয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত এই সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করতে পারবে এই সকল বিরোধী দলগুলো? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।